মিম সাকিনের পরে বা এসছে, মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। তাহলে এখানে ইজরাটা কি হবে? মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। সবক নাম্বার 18, মিম সাকিনের কায়দা। তো এখানে আপনাদের বলা হচ্ছে মিম সাকিনের তিনটি কায়দা। 1 নম্বর কায়দা হলো ইজহারে সাফাবি, এবং 2 নম্বর কায়দা হলো ইকফায়ে সাফাবি, এবং আপনাদের 3 নম্বর কায়দা ইদগামে সাফাবি। তো সর্বপ্রথমে আমরা যে তিনটি কায়দা দেখছি এর মধ্যে 1 নম্বর কায়দাটা পড়ব। 1 নম্বর কায়দা হলো ইজহারে সাফাবি, 2 নম্বর কায়দা ইকফায়ে সাফাবি, এবং 3 নম্বর কায়দা হলো ইদগামে সাফাবি। তো 1 নম্বর কায়দা ইজহারে সাফাবি। এখানে বলা হয়েছে মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। তাহলে আপনাদের বুঝে এসছে? এই যে এখানে আছে দেখেন, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য অক্ষর ফা এসছে, তাই মিম সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় পড়বে, একে ইজহার বলে। তারপরে দেখেন মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য অক্ষর হামজা এসছে, তাই এখানে মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। তারপরেও দেখেন যে মিম সাকিনের পরে আলিফ ও আহ, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসছে, তো মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, একে ইজহার বলে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে মিম সাকিনের যে তিনটি কায়দা আছে তার মধ্যে ইজহার সাফাবি হলো মিম সাকিনের পরে যদি বা ও মিম ছাড়া আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর আসে, তাহলে মিম সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। যেমন আমি এখানে পড়ছি, আপনারা শুনেন ভালো। ইজহারে সাফাবি, হা মিম পেশ হুম, ফা ইয়া জের ফি, হুম ফি, হা আলিফ জাবার হা, হুম ফি হা। এবার ইজরা করছি, দেখ হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। তারপরে দেখেন মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য অক্ষর এসছে, মিম সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলে। আবার বলছি ভালো করে শুনে, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য অক্ষর এসছে, মিম সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় পড়তে হয়। আবার বলছি শোনেন, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য অক্ষর এসছে, মিম সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণনায় পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হোম ফিহা। এবারে জি আরিফ মোহাম্মদ ভাই, আপনি তারপর একটা বলেন। জি হুজুর। লাম, লা, হা, মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জবর আজ, লাহুম আজ, র দুপেশ রুন, লাহুম আজ, রুন। লামের উপরে পেশ এসেছে, জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম, মিম, মিম সাকিনের পরে আহ, বা ও মিম মিম, ছাড়া মিম সাকিন, মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য উচ্চারণ, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর হামজার উপরে জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন আছে, জিমের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আগের অক্ষরের সঙ্গে রয়ের উপরে মিলিয়ে দুপেশ তানবিন, কলকলা সহ পড়তে হয়, গুণ না কলকলাটা হোক, ছেড়ে গিয়েছে। কলকলাও সহ পড়তে হয়, কলকলা, কলকলা জি। হলো 5টি অক্ষরের মধ্যে একটি।
তাই জি, কলকলা সহ পড়তে হয়। রয়ের উপরে দু পেশ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়, অর্থাৎ লাহুম আজরুন। মাশাআল্লাহ। তারপরে এখানে সানারুল শেখ ভাই, আপনি বলেন, কিছু বলতে চাচ্ছেন? জি হুজুর, এখানে আমার একটা ভাই আপনার এ পড়া শুনছে, ও ভর্তিও বলছে, তো বলছে পড়া কি তোর কথা শুনতে পাবে, এইভাবে জিজ্ঞাসা করছে, সেই জন্য ওনাকে দেখানোর জন্য রাইসান করলাম, বুঝতে পারলেন? বুঝতেছি। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে পড়বেন সৈয়দ মতিয়া রহমান ভাই, আপনি এখানে পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা মিম লাম জবর মিম জাবার, লাম আছে ভাই। লাম, লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়া, ইয়াল, ইয়ালা ইয়াল, ইয়াল, আম ইয়াল, আমি বা জের বি, আম ইয়াল বি, ইয়াল বি, সিন ওয়াও পেসু, আম লাম 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 আল ইয়াল, লাম ইয়াল বাসু, বিসু, লাম ইয়াল বি, বিসু। লাম ইয়াল বিসু। এবারে, লামের উপরে, জি, এবারে ইজরাটা আশরাফুল আলম ভাই, আপনি ইজরাটা করেন। জি হুজুর, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া ইয়া এসেছে, তাই সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে একে ইজরা ইজ ইজ ইজহারে সাফাবি ইজহারে বলে। সাফাবি বল। জি। আহ ইয়ার আহ, উপরে জাবার এসছে। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হালাকাত, হালাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের আগে না, ওয়াও সাকিনের আগে পেশ এসেছে, একে বলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পুরোটা হচ্ছে লাম ইয়াল বিসু। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে জি, আপনারা 1 নম্বর কায়দা পড়ে নিয়েছেন। এবারে 2 নম্বর কায়দা, 2 নম্বর কায়দা আপনারা পড়েছেন যে ইকফায়ে সাফাব। 2 নম্বর কায়দা হলো মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হয়, এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। যেমন দেখেন, মিম সাকিনের পরে বা এসছে, তো মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। তারপরে দেখেন জি, মিম সাকিনের পরে বা এসছে, তো এখানেও ইকফায়ে সাফাবি, মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। যেমন এখানে আমি আপনাদের বলছি, শুনে নেন। হামজা নুন জের ইং, নুন জাবার না, ইং না। রা বা জাবার রব, ইং না রব। বা জাবার বা, ইং না রব বা। হা মিম পেশ হুম, ইন না রব্বাহুম। বা জের বি, হা মিম জের হিম, বিহিম। ইন্না রাব্বাহুম বিহিম। তাহলে জি, এবার ইজরাটা কেমন হবে দেখেন। হামজা নিচে জের এসে, জেরটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন এর উপরে তাসদিদ এসে, নুন তাসদিদকে দুবার পড়তে হয়, প্রথমে আগের অক্ষরের সঙ্গে, তারপর নিজে নিজে। এবং নুন তাসদিদ গুন্না করা ওয়াজিব। তারপরে নুন এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে আগের অক্ষরের সঙ্গে, তারপর নিজে নিজে। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হা এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এসছে, মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। তাহলে এখানে ইজরাটা কি হবে? মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলে। সিরিফ এতটুকু পার্থক্য যে ওখানে মিম সাকিনের আওয়াজকে
বিনা গুণনায় জাহিরি করে পড়তে হয়। আর এখানে মিম সাকিনকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকফায়ে সাফাবি বলে। এতটুকু পার্থক্য। তারপরে বা এর নিচে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হা এর নিচে জের এসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম এর উপরে সাকিন এসছে, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, যেমন ইন বিহীন। তারপরে দেখেন যে এখানে পড়েন আক্তার হোসেন ভাই, আপনি এখানে পড়েন জি। আক্তার হোসেন ভাই, আপনি শুনছেন জি? আনমিউট করে নেন, এখানে পড়েন জি। হুজুর আমি হুজুর আমি কাজে আছি, আমি আজকে না বললি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইজান এখানে পড়বেন বাসির শেখ ভাই, আপনি এখানে পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ফা জবর ফা, বা জবর বা, বাসিন ফাবা, জাবার বাস, বা সিন তাজিদকে জবর ধরে নেবেন জি। বাস, বা সিন জবর বাস, ফাবাস, ফাবাস সিন জার্সি, ফাবাসি, সিন, র কে ধরে নিতে হবে, র এর উপর সাকিন আছে, সিন শিন র ওয়াজের জার্সি, শির সির, ফাবাসির, জি। ফাবাসির, হা মিম পেশ হুম, গুণনা করেন। ফাবাসির হুম, হা মিম পেশ হুম, ফাবাসি হুম, বা জের বি, আইন জবরা বা আ, বি আ, বি বি আ, আ, বি আ, বি আ, জাল জবর জা, বিয়া আলিফ যা, জাল, আলিফ জাবার জা, জাল আলিফ জবর জা, বিয়া জা, বা দুজের বিন, বিয়া জা বিন, হাওয়া সিরুম বি আজাব বিন, বি আজাবিন, এরকম। আজাবিন। এবারে ইজরা করেন। হায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর তাজদিন আছে, তাজদিনের অক্ষরকে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয় এবং পরে নিজে নিজে পড়তে হয়। সিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর তাজদিন আছে, তাজদিনের অক্ষরকে আগের সাকিন অক্ষরের এস, সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আগের সাকিন অক্ষর। এসেছে, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন আছে, সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিম সাকিনের পরে বা এসে, মিম এখানে যে সাকিনের কায়দাটা, পরে বা সেই এসেছে, কায়দাটা ইজরা করেন। মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান গুণনা করে পড়তে হয়। তাহলে এটা কি হবে, মিম সাকিনের পরে বা, মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। আইনের উপরে জবর আছে, জবরটি বা হলো হারাকাত, নিচে জের হারাকাতের পরে এসছে, বা এর ইজরাটা ছেড়ে গিয়েছে। বার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপর জাবর আছে, আলিফের ডান দিকে। যেমন আলিফের ডান দিকে যাওয়ার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে। বার নিচে দু জের আছে, তাজদিন, তানবিন, তাজদিন ও নুন সাকিনের আওয়াজ, তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন যেমন ফাবাসিরুম বি আজাবিন, এখানে গুণনাটা ছেড়ে গিয়েছে, ফাবাশির হুম ফাবাসিরুম বি বি আজাবিন, আযাবিন। ঠিক আছে বি জি। আজাবিন। তাহলে আপনাদের 2 নম্বর কায়দা হয়ে গেল। এবারে মিম সাকিনের 3 নম্বর কায়দায় এসছে। এখানেও সিম্পল ভাবে বোঝানো হয়েছে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়। বুঝে এসছে জি? দেখেন মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইদগামে সাফাবি বলে। তারপরেও দেখেন মিম সাকিনের পরে মিম এসছে, তো মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। খুবই সহজ পড়া। তারপরে দেখেন যে আমি বলছি, শোনেন ভালো করে। ঈদগামে সাফাত, হামজাহ জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম রা পেশ মো, ইলাইকুম মো, সিন জাবার সা, লাম ও পেশ লু, সালু, নুন জাবার না, সালুনা, ইলাইকুম মুরসালুনা। হামজা এর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কাফ এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারকাত, হারকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসছে, তো মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। এখানে ইজরাটা কি হবে? মিম সাকিনের পরে মিম এসছে, মিমকে মিমের সঙ্গে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলে। তারপরে দেখেন, মিম এর উপরে তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে আগের অক্ষরের সঙ্গে তারপর নিজে নিজে। তারপর মিম এর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর র সাকিনের পূর্বে পেশ এসছে, আপনারা র সাকিনের কায়দা পড়েছেন যে র সাকিনের পূর্বে পেশ জাবার অথবা পেশ থাকলে র সাকিনকে পুর করে পড়তে হয়। তো এখানে আপনি সেই ইজরাটা করবেন যে র সাকিনের পূর্বে পেশ এসছে, র সাকিনকে পুর করে পড়তে হয়, আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পুর করে পড়তে হয়, এটা বললে আরো ভালো। তারপরে দেখেন, সিন এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইলাইকুম মুরসালুনা। তো এখানে পড়বেন ছানারুল ভাই, আপনি এখানে পড়বেন। হুজুর এখন আমি রাস্তায় আছি হুজুর, ওর বাড়ি গিয়ে পড়া দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এখানে আরিফ মুহাম্মদ ভাই, আপনি পড়েন। জি হুজুর। ফা ইয়াজের ফি, কফ পেশ কু, ফি কু, লাম ওয়াও পেশ লু, ফি কুলু, বাজের বি, ফি কুলু বি, হামিম জের হিম, ফি ফি কুলু বিহিম, মিম জবর মা, ফি কুলুবিহিম মা, র জবর র, কুল ফি কুলুবিহিম মা, র দুপেশ জুন, ফি রাত দপেশ জুন। জুন, জুন, ফি কুলুবিহিম মা, র জুন। মাস- ইয়াসাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপর কফ, কফের উপরে দুপেশ, না সরি, কফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটা ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। আর মিমের উপরে তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে। রয়ের উপরে জাবর আছে, জাবরটি হলো হারাকাত, হারাকাতের পরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জোয়াদের উপরে দুপেশ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়। মাশাআল্লাহ।